তিস্তা অববাহিকায় হাজারো মানুষের পদযাত্রা, নদীর হাঁটু জলে নেমে পানির ন্যায্য হিস্সা দাবি, উজানে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ। ভাঙনে বছরে বাস্তুহারা 40,000 পরিবার, বিপুল ক্ষতি থেকে বাঁচতে মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি ফারজানা লিনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড়, শুধু নির্বাচন ও সংস্কারে শেষ হবে না কাজ। রাষ্ট্রকে নতুনভাবে গড়ার চেষ্টা করছে সরকার, তারুণ্যের উৎসবে উপদেষ্টা মাহফুজ। সরকারে থাকা ছাত্ররা কি কোনো দলের সঙ্গে জড়িত ছিল না? প্রশ্ন বিএনপি নেতা মঈন খানের। চিকেন নেক ঠিক রাখতে বাংলাদেশে টুঁটি চেপে ধরা মানবে না জনগণ। সংগঠিত হচ্ছে স্বৈরাচারের দোসররা, ডিসিদের সতর্ক থাকার নির্দেশ। যুবকদের দেয়া হচ্ছে ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং, আইন মেনে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ হবে 1 মাসে, জানালেন চিফ প্রসিকিউটর। সাবেক 11 মন্ত্রী সহ 16 জনের তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল দাখিলের নির্দেশ। এবং রোহিঙ্গা ক্যাম্পে 4G সেবা দিতে চায় টেলিটক। নেটওয়ার্ক সম্প্রসারণে প্রায় 50 কোটি টাকার প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। সিম বিক্রির অনুমতি চেয়েও আবেদন।